গাজীপুরের শালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। রবিবার বেলা 2:30টার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে এই ঘটনাটি ঘটে। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ের ফাঁড়ির ইনচার্জ জানান, রবিবার আনুমানিক দুপুর 2:30টার সময় ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে শালনা এলাকা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরগামী সকল ট্রেন অচল হয়ে পড়ে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর 2:30টার দিকে গাজীপুরের শালনা ব্রিজের কাছে পৌঁছার পর একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান। আনুমানিক 2:30টার দিকে সংবাদ পাই যে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস মৌচাক রেল স্টেশন অতিক্রম করার পরে শালনা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার পশ্চিমে গাজীপুর মহানগরের 20 নম্বর ওয়ার্ডের টেকিবাড়ি এলাকায় যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। আমরা তাৎক্ষণিক সিনিয়র স্যারদেরকে অবগত করে ঘটনাস্থলে চলে আসি এবং এসে যাত্রী সাধারণদের এবং ট্রেনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করি। ট্রেনের নিরাপত্তা দেওয়ার জন্য চারদিকে বলয় তৈরি করি এবং সর্বশেষ জানতে পারি যে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুত হয়েছে কিন্তু ট্রেন পড়ে যায়নি, যার কারণে সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন এবং যার যা ছিল সবকিছু নিয়ে ক্ষতিগ্রস্ত 4টা বগি রেখে সামনের বগিগুলোতে যাত্রী সাধারণদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং আমরা এখানে অবস্থান করতেছি। ইতিমধ্যে এই রিলিফ ট্রেন এই ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে উদ্ধারের জন্য রওনা দিয়েছেন এবং কাছাকাছি চলে এসেছেন। ওনারা আসলে এই ট্রেনটা রিমুভ করার জন্য কাজ চলবে এবং রাস্তা যে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইনের, সেটার জন্য কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের নিরাপত্তার জন্য পাশে আছি, যতক্ষণ লাগে থাকবো। গাজীপুর থেকে ফজলুল হক মুরল, চ্যানেল আই।